Alaikum warahmatullahi wabarakatuh. My dear students and viewers, I am Muhammad Shahidul Islam, Headmaster Dhorebari Muslim High School and College, Dhorebari, Tangail. Today I am going to take a class on the topic of sentence. Dear students, after a long vacation, I am again here to take a class on the topic of sentence. Sentence means বাক্য, a group of words, making a complete sense is a sentence. Dear students, a group of words making a complete sense is a sentence. একগুচ্ছ শব্দ সমষ্টি যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। সেন্টেন্স as Karim goes to school, করিম গোস টু স্কুল, এটা একটা সেন্টেন্স। এখানে করিম একটি ওয়ার্ড, গোজ একটি ওয়ার্ড, টু একটি ওয়ার্ড, স্কুল একটি ওয়ার্ড। এখানে চারটি ওয়ার্ড নিয়ে একটা গ্রুপ হয়েছে এবং এখানে অর্থ দিয়েছে করিম স্কুলে যায়। করিম স্কুলে যায়। যেহেতু এটা একটা অর্থ দিয়েছে তাই করিম গোস টু স্কুল একটা সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে এবং সেন্টেন্সে আমাদের লিখতে হবে। আমরা রিটেন স্কিলে যাই আর স্পিকিং স্কিলে যাই, যেখানে যাই না কেন আমাদের সেন্টেন্সে আমাদের লিখতে হয়। সেজন্য আমাদের সেন্টেন্স সম্পর্কে আমাদের ভালো জানতে হবে, সেন্টেন্স সম্পর্কে আমাদের ভালো বুঝতে হবে। সেন্টেন্স according to meaning অর্থভেদে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থভেদে সেন্টেন্স হলো কয় প্রকার? 5 প্রকার। 5 kinds. As for example, assertive sentence. বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক অথবা বর্ণনামূলক বাক্য। যেমন he writes a letter, সে একটি চিঠি লেখে। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এখানে হি সাবজেক্ট
writes verb, a letter, object. A letter, object. সে চিঠি লেখে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, সে চিঠি লেখে অথবা হি ডাজন্ট রাইট আ লেটার। সে একটা চিঠি লেখে না। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকারের, একটা হচ্ছে সে হাবোধক, আরেকটা হচ্ছে নাবোধক। যেমন হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, এটা হাবোধক। হি ডাজন্ট রাইট এ লেটার, এটা নাবোধক অর নেগেটিভ। অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। আমাদের চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স আছে। চেঞ্জিং সেন্টেন্সে আমরা যখন পড়ব তখন আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আমাদের যে স্ট্রাকচার বা গঠন, এটা আমাদের শিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে সাবজেক্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন রোজিনা কুকস রাইস। রোজিনা ভাত রান্না করে। এখানে প্রশ্ন যদি করি যে রোজিনা কি করে, রোজিনা ভাত রান্না করে, তাহলে রোজিনা হচ্ছে এখানে সাবজেক্ট, কুকস হলো ভার্ব, রাইস হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা এই স্ট্রাকচারে, এই গঠনে আমরা জানলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা গঠন কি। এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্সের গঠন বা নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা জানব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পরীক্ষার মধ্যে থাকবে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে হলো সাবজেক্টের পরে কি থাকবে, ভার্বের আগে সাবজেক্টের পরে থাকবে অপারেটর, সাবজেক্ট প্লাস অপারেটর প্লাস নট। নটের সংক্ষিপ্ত রূপ, আর আধুনিক ইংলিশে এখন আর নট পুরোটা লেখা হয় না। কন্ট্রাক্টেড ফর্ম থাকবে অপারেটর প্লাস নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্স করার সময় আমাদেরকে সাবজেক্টের পরে একটা অপারেটর দিতে হবে, ভার্বের টেন্স অনুযায়ী, ভার্বের সাবজেক্টের নাম্বার পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী আমাদের একটা অপারেটর দিতে হবে। যেমন রোজিনা কুকস রাইস, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে করতে হবে যে যেহেতু রোজিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কুকস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, সেজন্য আমাদের রোজিনার পর লিখতে হবে ডাজন্ট। এটা ডাজ হচ্ছে একটা অপারেটর, এর সাথে আমাদের নট যোগ করতে হবে, ডাজন্ট। রোজিনা ডাজন্ট কুক রাইস, ডাজ হচ্ছে অপারেটর, ডাজটা হচ্ছে কি অপারেটর, কুক হচ্ছে মূল ভার্ব, রাইস হচ্ছে এক্সটেনশন, রোজিনা হলো সাবজেক্ট। ক্লিয়ার হয়েছে কিনা? এটা অপারেটর, এটা হলো মূল ভার্ব, রাইস হচ্ছে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট প্লাস অপারেটর প্লাস ভার্বের আগে একটা নট বসবে, সেটা সংক্ষিপ্ত রূপের কন্ট্রাক্টেড ফর্ম, তারপরে আমাদের ভার্বের সাথে এক্সটেনশন হবে। আমাদের অপারেটর কি কি আছে
অপারেটরগুলো আমাদের জানতে হবে। প্রেজেন্ট টেন্সে অপারেটর হলো ডু অথবা ডাজ। প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি আমাদের অপারেটর লাগে তাহলে আমাদের লাগবে ডন্ট অথবা ডাজন্ট। ডন্ট অথবা ডাজন্ট হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের। প্রেজেন্ট সিম্পল টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের সাবজেক্টের পরে বা ভার্বের আগে আমাদের ডন্ট অথবা ডাজন্ট লিখতে হবে। যদি আমরা পাস্ট টেন্সে যাই, পাস্ট সিম্পল টেন্সে, তাহলে লিখতে হবে ডিডন্ট। লিখতে হবে ডিডন্ট লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ফলো মি। পাস্ট সিম্পল টেন্সে লিখতে হবে ডিডন্ট। যে কোনো সাবজেক্ট, সেটা যে কোনো নাম্বার পার্সন হোক, সকল ক্ষেত্রেই ডিডন্ট। আর প্রেজেন্ট টেন্সে লিখতে হবে ডন্ট অথবা ডাজন্ট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে লিখতে হবে ডাজন্ট। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়, সেটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হোক, সেক্ষেত্রে লিখতে হবে ডন্ট। এম আই ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডন্ট অথবা ডাজন্ট। আর পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিডন্ট। পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে হচ্ছে ডিডন্ট। অপারেটর হিসেবে এরা কাজ করে। আর বাকি যে টেন্সগুলো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এম, ইজ, আর, ওটা থাকেই, অ্যাফার্মেটিভে থাকবেই, শুধু নট যোগ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে হ্যাভ বা হ্যাজ, শুধু নট যোগ করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে হ্যাভ বা হ্যাজ, সেখানে আমরা শুধু হ্যাভ হ্যাজের পরে নট যোগ করব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে ওয়াজ বা ওয়ার, শুধু ওয়াজ ওয়ারের পরে আমাদের নট যোগ করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে হ্যাড, হ্যাডের পরে আমাদের নট যোগ করতে হবে। ফিউচার টেন্সে থাকবে শ্যাল বা উইল, সেটা ফিউচার সিম্পল হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, ফিউচার পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক। এই চারটা ক্ষেত্রেই আমাদের কী করতে হবে? শ্যাল বা উইলের পরে আমাদের নট যোগ করতে হবে। শ্যাল বা উইলের ক্ষেত্রে নট যোগ করলে আমাদের সংক্ষিপ্ত যে রূপটা হবে সেটা হচ্ছে, শ্যালের পরে যদি আমরা নট যোগ করি, শ্যাল প্লাস নট, তাহলে হবে শান্ট। এটা কি হবে? শান্ট। এটা হবে শান্ট। উইলের পরে যদি আমরা নট যোগ করি, উইল প্লাস নট, তাহলে হবে অন্ট। এটা হবে অন্ট। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই নেগেটিভ ক্ষেত্রে, অ্যাফার্মেটিভকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের আজকে যে রুলস আমি আলোচনা করলাম, প্রেজেন্ট টেন্সে আমাদের দিতে হবে ডন্ট অথবা ডাজন্ট, পাস্ট টেন্সে দিতে হবে ডিডন্ট, আর বাকি সকল টেন্সে অপারেটর সেন্টেন্সে অ্যাফার্মেটিভে থাকেই, শুধু আমাদের একটা সংক্ষিপ্ত নট যোগ করলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এছাড়া যে মডেলস ভার্বগুলো আছে, মডেলস অক্সিলারি ভার্বগুলো আছে, সেই মডেলস অক্সিলারি ভার্বের পরে যদি আমরা সংক্ষিপ্ত নট লাগিয়ে দিই তাহলে নেগেটিভ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে আমরা এগুলো অ্যাফার্মেটিভকে কীভাবে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা নেগেটিভ করব, এই বিষয়ে তোমরা বাড়িতে পড়াশোনা করবে এবং গ্রামার বইগুলো ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করব। আমাদের এটা সিলেবাসে আছে, পরীক্ষায় আমাদের থাকবে। অ্যাফার্মেটিভ হতে নেগেটিভ, এবং নেগেটিভ থেকে নেগেটিভ হতে অ্যাফার্মেটিভ। ডিয়ার স্টুডেন্টস,
এটা আমাদের নেক্সট ক্লাসে আমরা চেঞ্জিংয়ে যাব, ট্রান্সফরমেশন আমরা পড়ব, কীভাবে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ করব। সো টুডে ইজ নো মোর, I will see you next class. Dear students, no more today. I wish your safe and sound health and safe and sound mind and safe and sound life. Dear students, thank you very much.